নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি কদমগাছি আইবিএক্স গোট ফার্মে। দেখুন বন্ধুরা, ছাগল খামারে এখন যে পজিশন, প্রত্যেকে তো ছাগল খামার করতে চাই, কিন্তু ছাগল খামারে কি খাদ্যর প্রয়োজন সেটাও কিন্তু জানবো। আমরা কিন্তু প্রতিনিয়ত এই খামারের আপডেট দেওয়ার চেষ্টা করেছি যে কোন খাবার খেলে আপনার ছাগল সুস্থ থাকবে এবং ছাগল কিনতে হলে কোন কোন দিকে লক্ষ্য রাখবে। আজকে দেখুন একটা ছাগলের খাদ্য দিয়েছে, এই যে খাদ্যটা, এই খাদ্যটা সম্পূর্ণ কিন্তু আলাদা খাদ্য। তো এইটা কি রয়েছে, আমরা কিন্তু এই ফার্মের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করেছি যে উনি কিভাবে কোন কোন খাদ্য দিয়ে ছাগলগুলো এত সুন্দর ডেভেলপ করেছে। তো চলুন আমরা সরাসরি সে আইবিএক্স গোট ফার্মের যে কর্ণধার রয়েছে সাইফুলদার সাথে কথা বলবো, জেনে নেবো এই খাদ্যটা খাওয়ালে ছাগলের কতটা ডেভেলপ আসবে। সরাসরি ওখানে চলে যাই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধরনের টপিক নিয়ে আপনাদের সামনে হাজির করি। তো চলুন সরাসরি আমরা কিন্তু কথা বলি দাদার সাথে। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার দাদা, আপনি কেমন আছেন? আমি তো দাদা খুবই ভালো। তো মোটামুটি আজকে আবারও চলে আসলাম যে আইবিএক্স গোট ফার্মে। তো দাদা পিছনে যে খাবারটা আমরা দেখছি, এই খাবারটা কি রয়েছে দাদা? এটা হচ্ছে গাওয়ারি দাদা। গাবারি? গাওয়ারি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থেকে এটা দুটো হয়, একটা গাওয়ার হয়, একটা গাওয়ারি। গাওয়ারটা হচ্ছে আপনার ওটা ওয়েস্টেজ বেশি হয়, ছাগল বেশি নষ্ট করে, শক্ত শক্ত হয় ওতে। আচ্ছা। আর গাওয়ারিটা ইয়ে হয়, মানে বারিক হয় আর কি, খুব বারিক হয়, সফট হয়। এটা সফট না, এটা চিট ধরনের খাবার। এটা যখন ছাগল যখন খাবে পেটে অনেকক্ষণ থাকবে, আর আপনার পানি খুব বেশি পানি খাবে। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনি নিত্য নতুন খাবার দিয়ে ছাগলকে তৈরি করেছেন। ছাগল কি আপনার ওই জন্যই কি ছাগল খামারে আপনি এইভাবে টিকিয়ে রেখেছেন বা এইভাবে সাকসেসভাবে এগিয়ে যাচ্ছেন? দেখেন দাদা, আমাদের বাংলায় মানে বালকে ছাগল পোষার মতো, ছাগল পুষতে গেলে সে খাবার নেই আমাদের কাছে। না, সেটা কিছুটা আছে আর কিছুটা নেই। যেরকম আপনি আমাদের কাছে হাড়িপাত্তিও আমরা আনাই, কিন্তু হাড়িপাত্তির বর্তমানে যা দাম 60 টাকা কিলো, আরও বাড়বে। যে সিজনে যে মালটার আমার 30-35 টাকায় হয়, সেটা মোটামুটি অফ সিজনে 60 টাকায় পাই। আচ্ছা, বুঝে আসছে? তা আমরা ওই অফ সিজনের সময় আনিয়ে রাখি, তারপরে সে যখন দাম বেড়ে যায় কাঁঠাল পাতা দিই। কেন, হাড়িপাত্তির বিকল্প হচ্ছে কাঁঠাল পাতা, যা বাংলায় অ্যাভেলেবেল আছে, কিন্তু গাওয়ারের কোনো বিকল্প নেই। আচ্ছা, বিকল্প আছে আপনার ছোলা গাছ আছে, কিন্তু ছোলা গাছ বেশি খাওয়ালে আপনার পেট ফলবে। আচ্ছা, আমি তাহলে একটা তো প্রশ্ন থেকে যায় যে আমি এটা কেন খাওয়াবো? এটা দেখেন, এতে ফাইবারটা খুবই বেশি আছে। আচ্ছা, যেরকম আমরা যেভাবে দিই, সকালবেলা একটা খাসির বডি ওয়েট হিসেবে 1% দিই। আচ্ছা, 1% কারো যদি 50 কিলো বডি ওয়েট হয়, তাহলে তাকে আমরা 500 গ্রাম দিই। মানে 50 কেজি যদি বডি ওয়েট হয়, এটা 500 গ্রাম খাবে? 500 গ্রাম দিই। দানা কতটা খাবে? দানা তখন দেইনি, ও দানা দিই রাত্রেবেলা, সন্ধ্যের আগে। আচ্ছা, হাড়িপাত্তি হয়তো 0.2% দিলাম। আচ্ছা, মানে 0.2% কত, মোটামুটি যেটা হয়, বা 3% দিলাম, 0.3%। আচ্ছা, আর তারপরে দানাটা 1% হিসেবে দিই। দানা বলতে প্যালেটটা দিই আমরা, প্যালেট। আচ্ছা, মানে আচ্ছা, তাহলে যেটা আমি যতটুকু বুঝতে পারছি, এই খাবারে মানে রুমেনে ডাইজেস্টও ভালো হবে এবং রুমেন ভালো কাজ করবে, অনেকক্ষণ পেটে থাকবে, অনেকক্ষণ পেটেও থাকবে। আমি কিছু মুসুরির ইয়ে এনেছিলাম, ওটা পেটে বেশিক্ষণ থাকে না। আচ্ছা, আমরা আগে দিলে পায়খানা করে, নরম আগে দেখেছি আপনারা গাজরের খাবার খাওয়াচ্ছিলেন বা মুসুরির খোসা খাওয়াচ্ছিলেন। গাজরটা ঠিক আছে, কিন্তু গাজরটা তো ওইভাবে পাওয়া যায় না, ওই সময় বৃষ্টি হয়, তুলতে পারিনি। ঠিক আছে, বছর তুলতে পারিনি আমরা। এইটা মোটামুটি কতটা নিয়েছেন আপনি? আমি মোটামুটি 40 টন নিয়েছি টোটাল। তা 21 টন এসছে, 19 টন এখনো বাকি আছে। আচ্ছা, আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি। এই যে সাইফুলদা রয়েছে, সাইফুলদার মোটামুটি আপনারা অনেকেই চেনেন, তো হয়তো আমরা যারা নতুনভাবে দর্শক দেখছে তারা হয়তো বুঝতে পারছে না। তো দাদা একটু ছোটো করে আপনারা পরিচয় দেন, কারণ যারা নতুনভাবে দেখছে তাদের উদ্দেশ্যে একটু পরিচয়। আমার নাম শেখ সাইফুল ইসলাম, আমার বাড়ি হচ্ছে জেলা উত্তর 24 পরগনা, থানা বারাসাত, পোস্ট কদমগাছি, গ্রাম ইসলামপুর। আচ্ছা, তো দাদা মোটামুটি আপনার কাছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় একটা ছাগল খামার মোটামুটি আপনার সাকসেসভাবে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, খাদ্য আমরা যে সময় যে বলি যে আপনারা খাদ্য সম্পূর্ণ আলাদাভাবে আপনি চিন্তা ভাবনা করেন, আপনি একদম ভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেন যে খাদ্যটা খেলে ছাগল একটা হৃষ্টপুষ্টভাবে তৈরি হবে, যে ছাগল খামারে সাকসেসভাবে এগিয়ে যেতে পারবো। তার জন্যই কিন্তু আপনি দিনে দিনে বলেছে, আজকে প্যালেট দানা বলেছেন, সেই প্যালেট দানা দীর্ঘদিন ধরে প্যালেটটাও আমরা সাপ্লাই করি। সেটা বলছি, প্যালেট দানাও ধরে রেখেছেন, যে প্যালেট দানাও ছাগলের সাপ্লাই করছেন, এবং এই যে গাবার, তাই তো এই ভুসিটা মোটামুটি খেলে ভালো একটা সাকসেস পেতে পারে, পেটে অনেকক্ষণ থাকবে দাদা। ওরা জোগালি অনেকক্ষণ করবে।
যোগালিটা অনেক, কারণ এটা খুব চিট ধরনের। আচ্ছা এই খাবার কেমন খাবে? দাদা প্রথম 2-1 দিন খুব একটা খেতে চাইবে না, যখন 2-4 দিন পরে এছাড়া কিছু খাবে না। আচ্ছা এইটা কি আপনার কাছে আগে এসছে নাকি? না আমি অনেকবার, আমি প্রায় নিয়ে আসি। মানে আপনার ছাগল পুরো অ্যাভেলেবেল? অ্যাভেলেবেল। তো আমরা কি সেটাই দেখাতে পারবো যে ছাগল হ্যাঁ, একদম অ্যাভেলেবেল খাচ্ছে? হ্যাঁ। আচ্ছা এই পারে রয়েছে এগুলো হাড়িপাতি, তাই তো? এটা হাড়িপাত্তি। এগুলো হাড়িপাতি বন্ধুরা দেখুন, হাড়িপাত্তি কিন্তু এই যে হাড়িপাত্তি, এই হাড়িপাত্তিও কিন্তু ওনারা খাওয়ায়, কিন্তু এইটার উপর বেশি জোর দিচ্ছে কেন? এখন সামনে এখন বর্ষাকাল, এই বর্ষাকাল বা ছাগলের জন্য প্রয়োজন এই খাবার। বর্ষাকাল বলতে কি, আমি সারা বছর ধরেন আমি অক্টোবর-নভেম্বর মাসের দিকে বেশি করে তুলে নেবো। আচ্ছা যা সারা বছর চলবে। আচ্ছা আর সারা বছর লোককে সাপ্লাইও দিতে পারবো। আচ্ছা তাহলে এই একটা কত করে ওয়েট আছে দাদা এগুলো? এগুলো 70 কিলো 80 কিলো। 70 কেজি 80 কেজি। আচ্ছা এটা কোনো এই যে দেখতে পাচ্ছি পুরো খোলা ভাবে রয়েছে, এটা কোনো নষ্ট হওয়ার কোনো ভাবে নেই? না না না, এটা ইয়ার টাইট আছে। ইয়ার টাইট রয়েছে বাট তো খোলা, মানে না না, এটা এটা ধরুন বিচুলি ধরনের, বিচুলি যেরকম খারাপ হয় না। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। ওকে, মানে যে অবস্থা বাংলাতে যেমন গাদা দেওয়া হয়, হ্যাঁ। তো ওরকম তো আর খারাপ হয় না, নষ্ট হয় না? এটা বছরে তো আপনার একবারই পাবেন আপনি। আচ্ছা বছরে একবারই হবে, যেন হাড়িপাত্তি বছরে একবার পাওয়া যায়, সব স্টোর করে রাখে। এই জিনিসটাও বছরে একবার পাওয়া যাবে। আচ্ছা এই stock করে খাবার, রাখতে হবে। এই ধরনের খাবার কিন্তু উনি বহু রকম খাইয়েছেন। আর ছাগলগুলোর কোয়ালিটি দেখলে নিশ্চয়ই তো আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর সুন্দর ছাগলের করে। দাদা আমরা সরাসরি দেখবো যে এই খাবার আপনার ফার্মে কেমন খাচ্ছে, কারণ হচ্ছে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমার ছাগল খাবে কি না, সেইটা কিন্তু আমরা সরাসরি এই এবারে আমি এটা অনেকদিন পরে দিচ্ছি, বুঝলেন তো। আচ্ছা। এখনো দেই, মানে আমি মোটামুটি 3-4 মাস হয়ে গেছে আমি আনাইনি। আচ্ছা কেন আমার অন্য বিকল্প ছিল বলে। আর কিন্তু সেই সব জিনিসগুলো আমি পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, হয়তো আমি এখন দেখছি কেমন খায়। তা চলো চলুন আপনাকে সেটাও দেখাচ্ছি। কিন্তু আমরা দেখবো, চলুন। আচ্ছা দাদা আমরা তো ওইখান থেকে সরাসরি আপনার ফার্মে চলে এলাম। আচ্ছা এবার খাবার অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, খাবার দেওয়া শুরু হয়ে গেছে, ছাগল তো মোটামুটি ভালোই খাচ্ছে দাদা। দাদা এটা 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 আরো ভালো খাবে, আর 2-3 দিন পরে আরো বেশি আরো খাবে। মানে আপনি বলছেন যেহেতু আপনার অনেক দিন খাওয়া দাওয়া হয়নি, এই মানে এই খাবারটা দেওয়া হয়নি, তার জন্য একটু প্রবলেম হচ্ছে, নাহলে কিন্তু আরো ভালো খাবে। আরো ভালো খাবে। আচ্ছা এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে সেই বস্তা চলে এসছে, এই বস্তা থেকেই এখানে মোটামুটি দেওয়া হচ্ছে। দাদা এটা কোনো কাটাকুটির কোনো ব্যাপার নেই? না না, কাটাকুটির কোনো ব্যাপার হ্যাঁ? নেই, ঢেলে দেবে মানে শুধু জাস্ট মানে ভাঙো আর খেতে দাও? ভাঙো আর খেতে দাও। আচ্ছা এটা দাদা ধরুন আমি একটা প্যাকেট ভাঙলাম, হ্যাঁ। ভেঙে লাইভ কতদিন, মানে কতদিন থাকতে পারে? এটা দাদা এটা এরকম না, এই অবস্থায় 2 বছর থাকবে, মানে কোনো রকম প্রবলেম নেই? কোনো প্রবলেম নেই। আচ্ছা বন্ধুরা আপনারা নিশ্চয়ই ছাগলগুলোর কোয়ালিটি বুঝতে পারছেন। এই খামারে আমি যতবার আসি নিত্য নতুন জিনিস ওনারা কিন্তু প্রয়োগ করে, কারণ এইটা দিলে যে ছাগলের কি গুণমান মান রয়েছে সেটা হয়তো উনি বলতে পারবে না, কিন্তু ছাগলের এটা খাওয়ালে ভালো। এরা আগেও দেখি দেখেন এর বিকল্প কিছু নেই, এর বিকল্পটা কিছু না। হাড়িপাত্তির বিকল্প আপনার কাঁড়াল পাতা আছে। আচ্ছা আমি এখন হাড়িপাত্তি খুব কম ইউজ করছি, যেমন আচ্ছা। কাঁড়াল পাতা যেদিন পাচ্ছি না, বিশেষ করে খাসিগুলোর জন্য, সেদিনই আমি মোটামুটি হাড়িপাত্তি দিই, না তো এখন আপাতত কাঁড়াল পাতা চালাচ্ছি। আচ্ছা দাদা আর একটা সব থেকে একটা এই খাদ্যতে একটা ভূমিকা তো পালন করে, যে ধরুন এই তো বর্ষাকাল চলছে, হ্যাঁ। তো বর্ষাকাল যদি আমার ছাগলের এই খাবারের উপরে শুট করাতে পারি তাহলে তো আমার তো মনে হয় শুট করাতে খুব ভালো, শুট হবে না এরকম কোনো ব্যাপার না, এই জিনিস মানে খাবেই। খাবেই। আচ্ছা। 2-4 দিন একটু করবে ছাগল, যে কোনো দিন নতুন দেবেন, ও একটু 2-1 দিন নাক ছিটকাবে। আচ্ছা দাদা আমি একটু তাহলে একটু ডিটেলসে আপনার কাছে একটু জানার চেষ্টা করব। তো এইটা দাদা কখন দেবে, দানা খাবার কখন দেওয়া হবে, ঘাস কখন দেওয়া হবে, একটু যদি ডিটেলসে বলতেন। এটা এটা মানে আপনার ফার্মের কথা বলছি। আমার ফার্মে আমি সকাল 7টা এটা দিয়ে দিই। ঠিক আছে, এটা মোটামুটি বডি ওজন হিসেবে 1% দিই। আচ্ছা। ধরেন এর 60 কিলো বডি ওজন 600 গ্রাম পাবে। আচ্ছা বুঝতে পারছি। আর দানা খাবার 60 কিলো ওজন, আচ্ছা 1% 600 গ্রাম দানা পাবে। সেটা হচ্ছে বৈকালে। আচ্ছা গিরিনের সঙ্গে আচ্ছা। সে হাড়িপাত্তি হতে পারে, সে কাঁড়াল পাতা হতে পারে, সে ঘাস হতে পারে। সে ঘাস হতে পারে। আচ্ছা মানে সকালবেলা এইটা থাকছে আর সারাদিন কিছু খাবে না? না না, ফের বিকালে দানা খাবারের সাথে আপনার ওইটা চলবে, ওরা চলবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা এটাই হচ্ছে বিষয়, মানে যে কোনো মানে 2 টাইম টোটাল খাবার দেওয়া হয়। আর এই হচ্ছে ছাগলের কন্ডিশন, নিশ্চয়ই বুঝতে পারছেন ছাগলগুলো সত্যিই খুবই কোয়ালিটিফুল ভালো। আর এই খাবারটা যদি আপনারা নিতে চান, এই খাদ্য অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন, কারণ এই ধরনের খাবার খামারের প্রয়োজন আছে। কেন প্রয়োজন আর আছে? এই জিনিসটা আমি যে কম দামে দিতে পারবো, সে রাজস্থান থেকে আনতে পারবে না, কারণ আমি বাল্কে নিচ্ছি মাল। মানে টোটালটা এসছে আপনার এখন 19 টন 21 টন 21 টন এসছে, 20 টন 19 টন এখনো বাকি আছে। আচ্ছা টোটাল মানে বুঝতেই পারছেন দর্শক কেমন ভাবে আসবে, কতটা মাল আসবে। অনেকে এখন যেরকম হাড়িপাত্তি যেরকম একটা ছাগলের জন্য খুব প্রিয়, ভালো জিনিস, কিন্তু হাড়িপাত্তি কোয়ান্টিটি না, হাড়িপাত্তি কোয়ান্টিটি খেতে পারবে না, আর প্রচুর দাম হয়ে গেছে। আপনি কাঁড়াল পাতা দেবেন, কোয়ান্টিটি খেতে পারবে না, বুঝতে পারছি। এটা কোয়ান্টিটি যেটা আনবে। আর আচ্ছা। হাড়িপাত্তি হিসেবে দাম আরো অর্ধেক। বুঝতে পারছি।
আর ছাগলের যারা ছাগল সম্বন্ধে একটু বোঝে বা ছাগল সম্বন্ধে যারা জানে, ছাগলের রুমেনে কত রকম খাবার, কতটা মানে ডায়েট দরকার বা কতটা এইসবগুলো দরকার, সেগুলো কিন্তু যারা জানে তারা বোঝে। তো আজকের সাইফুল্লাহ দীর্ঘদিন ধরে ছাগল খামারের সঙ্গে যুক্ত আছে বলে এই ধরনের খাবার কিন্তু উনি প্রয়োগ করে। বেশিরভাগ আমি দেখছি, আমরা যে দেখি পশ্চিমবঙ্গে এই ধরনের ছাগল খামার কিন্তু একটাও নেই। তার কারণ উনি সম্পূর্ণ কিন্তু ভিন্ন ধরনের করতে চাইছে। আজকে আমরা দেখুন অনেকে বলে যে মাচা পদ্ধতিতে ছাগল পালন করতে হবে, দেখুন উনি কিন্তু নিচে করে, দাদা আমি একটা প্রতিবেদন দিয়েছিলাম এই খামারে যখন নতুন চালু হয়, তো তখন দেখেছিলাম লিটার আপনি একটা ঘাস মানে খড় দিয়েছিলেন 4 মাস 5 মাস আগে। হ্যাঁ অবশ্যই, মিডিলে একবার তুলেছি, একবার তুলে, তাতেই কিন্তু ছাগলের কোনো রকম অসুবিধা হচ্ছে কোনো না, সমস্যা হয়নি। কোনো গ্যাস গন্ধ, দেখুন বন্ধুরা আমি একটু দেখাই, কোনো গ্যাস গন্ধ কোনো রকম কোনো সমস্যা নেই। স্কিনে অনেকে বলে যে মানে নোংরা হয়ে যায়, সেসবগুলো দেখুন আপনারা, একটা ছাগলের কোনো এদের স্কিন আরো ভালো থাকবে। হ্যাঁ, এতে স্কিন আরো ভালো থাকে। তাহলে বুঝতেই পারছেন দর্শক, আমি যে কথাটা বলতে চাইছিলাম, পশ্চিমবঙ্গে এই ধরনের খামার কিন্তু একটাও যেরকম নেই। উনি কিন্তু বাইরের জিনিস সবসময় ফলো করে যে কিভাবে ঘর তৈরি করব, কিভাবে কোনটা খাওয়ালে সব থেকে ছাগলের বেশি ভালো থাকবে। তাই জন্য উনি, দাদা বলতে কত বছর হলো আপনার ফার্মিং এর সঙ্গে? ধরেন আমি 2018 থেকে শুরু করেছি। তো এই 8-9 বছর ধরে উনি কিন্তু সবসময়ের জন্য চিন্তা করে যে কোনটা বেশি ফলো করব বা কোন দিকটা ফলো করলে আমার খামারে দাঁড়াবে। আজকের ঘর উনি সম্পূর্ণ ভিন্ন ধরনের করেছে। উনি যে মাচা পদ্ধতিতে করেনি এমনটা না, এই দেখুন মাচা পদ্ধতিতে এই পারে রয়েছে মাচা, তারপরে কিন্তু ওইটা আজকের কয়েক লক্ষ টাকা খরচা করে এই ধরনের ছাগল খামার করেছে। কারণ এইখানে ছাগল উনি সব থেকে ভালো মনে করেছে, তবেই কিন্তু ছাগল খামার তৈরি করেছে। আর তার সাথে হচ্ছে খাবার উনি আগেও দেখেছি যে প্যালেট দানা, ওই পারে রয়েছে প্যালেট দানার হচ্ছে মানে মেশিন বসানো আছে, প্যালেট দানা খাওয়ায়। উনি কিন্তু গাজরের ভুসি খাইয়েছে ছাগলের, আরও বিভিন্ন ধরনের আজকে নতুন ধরনের এই একটা খাবার, সেটা হচ্ছে গাবার ভুসি। উনি কিন্তু ওই জন্যই বলছে যে নতুনভাবে এর মধ্যে গাওয়ার আর গাওয়ারি দু রকম আছে কিন্তু। আচ্ছা, গাবার আর গাবারি। গাওয়ারটা অতটা ভালো না, গাওয়ারটা খুব ওয়েস্টেজ বেশি হয়। আচ্ছা, এতে ওয়েস্টেজ যেতে হবে 5% ওয়েস্টেজ হবে। আচ্ছা 5% ওয়েস্টেজ হবে, বাদ বাকি সব কিন্তু খেয়ে নেবে। আচ্ছা, তো ছাগলের খামারে যারা নতুনভাবে আসতে চাইছে, আমি বলবো বারবার এইসব ধরনের খামারে ভিজিট করুন, এইসব খামারের সঙ্গে যোগাযোগ করুন, তাহলে আপনি কিভাবে এবং ছাগল খামারের সফলতা পাবেন। দাদা আর একটা একটু প্রশ্ন করি আপনাকে, এখন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে একটা ছাগলে বিশাল ট্রেন্ডিং, বিশাল ছাগল খামার তৈরি হচ্ছে। এই একটা দাদা আপনার সঙ্গে দেখা করতে এসছে, ইনিও নতুন করে ছাগল খামার তৈরি করবে। তো দেখেন দাদা, আমি যেটা পশ্চিমবঙ্গে ধরেন আমি 8-9 বছর ধরে করছি, তো অনেকে ফার্ম করেছিল, বন্ধ করে দিয়েছে ব্রিডিং ফার্ম, তারা ট্রেডিং করছে। আবার এর মধ্যে কিছু লোক এসছে কসাই, ঠিক আছে, অনেকে বাচ্চা কিনছে, কিরকম বলছে ছোট বাচ্চা লাগবে 15-16 কিলো, ওটা হাটে পেয়ে যাবে। হাটে দাদা 15-16 কিলো বাচ্চা মানে সে তার 3 মাস বয়স হয়নি। একটা বাচ্চা 4 থেকে 5 মাস দুধ খায় মায়ের সঙ্গে, যে বাচ্চাগুলো থাকে 4-5 মাস দুধ খায়। এবারে ওই যে বাচ্চাগুলো ধরেন, ওই সমস্ত বাচ্চাগুলো বাঁচানো খুবই টাফ। কেউ যেখান থেকেই ছাগল লিক, বিশেষ করে খাসির বাচ্চা, এখন যারা যারা ট্রেডিং করে বিক্রি করছে, তাদের থেকে আপনি তাদের কাছে কম করে 15 দিন কোয়ারেন্টাইন করবেন। আচ্ছা, মানে তাদের কাছে রেখে দিতে হবে। যেদিন কিনবেন সেই দিন থেকে 15 দিন, বল ভাই 15 দিন পরে বাচ্চা নেবো কিনা। তো ওই বাচ্চা দেখেন, আমি 200 বাচ্চা এনেছি, ওর মধ্যে মোটামুটি 10টা বাচ্চা অসুস্থ হয়ে গেছে। এবার 10টা বাচ্চা যদি কেউ নিয়ে যেত, তার ক্ষতি হতো, মেডিসিন খরচা, তার ছাগলের ক্ষতি, তার পরিশ্রম ক্ষতি, তার যে ভবিষ্যৎ দেখছে সেটাও ক্ষতি। আমি 200 ছাগল বেচছি, যার মধ্যে যদি 10টা ছাগল যদি ডিস্টার্ব হয়, আমি হাফ দামে বিক্রি করে দিয়েছি। তাহলে আমার 10টায় মোটামুটি আমার ধরেন 7-10-এ 70,000 টাকা আমার লস হয়েছে। কিন্তু আমার তো 180 থেকে 190টা থেকে তো কিছু রোজগার আসবে, কভার হবে। যে কেউ যদি 1-2 পিস নেয়, তার কভার হওয়ার কোনো জায়গা নেই। না। আর বিশেষ করে ধরেন বর্তমানে কসাইরা বিশাল নেমে গেছে এতে। আমাদের পাশে আপনি দেখবেন ব্ল্যাক বেঙ্গল বিক্রি করছে। ব্ল্যাক বেঙ্গলও যদি 2 পয়সা বেশি হয়, কারোর বাড়ির থেকে লিখ, বুঝতে পারছি। যদি 500 টাকা কিলোই বিক্রি হচ্ছে মার্কেটে, আপনারা 550 টাকায় কিনুন, কিন্তু বাড়ির থেকে কিনুন। কোনো অযথা 50 টাকা কমের জন্য জিনিসটাই পুরো নষ্ট হয়ে যাবে। কারণ আমরা দেখছি তো, মানে আর বিশেষ করে ধাড়ি কিনবে না। আমি এটা আপনার এর আগে দুবার বলে দিয়েছি। আচ্ছা, ধাড়ি 1 পিসও কিনবে না। হ্যাঁ, ফার্ম করার জন্য ইচ্ছে যদি হয়, ব্রিডিং ফার্ম, সে বকরি লিয়ে থেকে শুরু করুক। আচ্ছা, ছাগল সুস্থ দেখে নেবে, সুস্থ মানে হৃষ্টপুষ্ট এবং সুস্থ। বুঝতে পারছি, ছাগল হবে চনমনে, ছাগলের একদম পুরো নাক টাক সবকিছু দেখে নেবো, মানে সবকিছু দেখে শুনে গেলে ট্রেডার থেকে না। যারা ব্রিডিং ফার্ম করছে,
ট্রেডার থেকে নেবে বলে ভাই আমি 15 দিন তোমার কাছে রেখে দেবো, একদম 15 দিন পরে নেবো। হ্যাঁ হ্যাঁ 15 দিন আমি তো খাবার খরচ দিয়ে দেবো, কিন্তু 15 দিন আমি তোমার কাছে ছাগল রেখে ছাগলটা দেবো। নেবো। আর যদি কোনো অসুস্থ হয় তাহলে আমি আর ছাগল নেবো না। আমার থেকে একজন রেখে দিয়েছিল, তার মধ্যে একটা ছাগল ডিস্টার্ব করা হয়েছিল, আমি চেঞ্জ করেছি, ভাই তুমি এটা নিয়ে যাও না। আর ওটা তো উচিত না, সে তো হ্যাঁ। ধরুন সে তো ওটা ভবিষ্যৎ দেখছে হ্যাঁ। যে আমি এইটার উপরে কিছু করে খাবো। ওই কাস্টমার তো আমাদের সারা জীবনের জন্য আমার হয়ে গেল ওই কাস্টমার। একদম একদম একদম। যেখান থেকে লিখ 15 দিন কম করে সেখানে কোয়ারেন্টাইন করবে। ওকে আচ্ছা, সে বলবে আমার কোয়ারেন্টাইন করা আছে 15 দিন হয়ে গেছে, আমি বিশ্বাস কেন করবো? বিশ্বাস যেদিন থেকে কিনলো সেদিন থেকে 15 দিন। দাদা এটা যতটা ইজি দেখে না অতটা ইজি না, এ যতটা হাসায় ওর থেকে 10 গুণ কাঁদায়। মানে 10 মিনিটের ভিডিও দেখে লক্ষ লক্ষ টাকা লাভ, হ্যাঁ। সেটা কিন্তু হবে না, তখনই হবে না। আমার কথা হচ্ছে সে 10 দিন 15 দিনে কত টাকা খাবে? দাদা আপনার কাছে রেখে দাদা যে ট্রেডার তার কি অভিজ্ঞতা আছে এই ছাগলটা কি হবে না হবে? আমাদের অভিজ্ঞতা আছে না, আমরা দাঁড়িয়ে বলে দেবো এই ছাগলটা বাঁচবে না, হটাও। বুঝতে পারছি। কিন্তু একটা ট্রেডারের সে অভিজ্ঞতা হয় না, সে কিনছে বেচছে, একদম তার ওই বাঁচানোর সঙ্গে মতলব নেই, তার বেচার সঙ্গে মতলব। সেটাই। আচ্ছা তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ Thank you আমরা দাদা, প্রতিনিয়ত আসার জন্যে। কিন্তু আসি আপনার কাছে ভালো ভালো ইনফরমেশন মানুষের কাছে পৌঁছে দিতে। তো দাদা ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ দাদা।